সুপ্রভাত বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আমি এখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন শীতকাল, আমি দেরি করেই ঘুম থেকে উঠি। যাই হোক, আমি উঠে এখন ঝাঁট দিয়ে নিচ্ছি, যেটা প্রতিদিনের কাজ, সেটা আমি করে নিচ্ছি। তো আমি এখন ঝাঁট দেবো, তারপর মাছ কেনা হয়েছে, মাছ বাছবো আর ভাতটা বসিয়ে দেবো। বাসি কাজগুলো আগে করে নিই, ঝাঁট দেওয়ার পর ঘরটা মুছে নেবো। সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। যাই হোক, তো গাইস, আমাদের বাড়িতে প্রচুর গাছপালা আছে আর প্রচুর পাতা পড়ে। আমরা পাতা ফেলি না, আমরা পাতা জড়ো করে রাখি, ঠিক আছে? তো তোমরা কিছু মনে করো না। তো দেখতে পাচ্ছ সকাল সকাল আমি মাছ নিয়ে বসে পড়েছি। মাছটা বেছে নিই, ঠিক আছে? আমি এখন একটা কাতলা মাছ নিয়ে বসে সারাদিন পড়েছি। দেখি কিভাবে কি করতে পারি। কাটাকুটি চলছে, আমার জন্য কি করতে হবে, তারপর হবে রান্না। মানে তুমি খাপা হয়ে যাবে। সকালবেলায় আমার দুটো কাজ খুব বিরক্ত ভিডিওটা লাগে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ঝাঁট দেওয়া না না, ঝাঁট দেওয়া না, ঝাঁট তো আমি রোজই দিই। সকালবেলা উঠে মাছ বাছতে এটা আমার খুব বিরক্ত লাগে। এই রক্ত টক্ত ঘাঁটতে আমার ভালো লাগে না। তো আজকে আমার মিনিগুলো এখনো আসেনি। হ্যাঁ হ্যাঁ, আর খাওয়ার সময় তো বলিস না, প্রাণীর জানিয়ে নিচ্ছে, খাওয়ার সময় তো বলবি যে বড় পিসটা আমাকে দাও। তো আমি যদি সকাল থেকে আমার ব্লগ শুরু করি, ব্লগটা অনেক বড় হয়ে যাবে, কারণ আমার আর ডিমটা প্রাণী নয়, ডিমটা প্রাণী নয়, ডিমটা থেকেও তো প্রাণ হয়। তাহলে তুমি মাংস খেতে পারো। আচ্ছা, মাংসের প্রাণ নেই। আচ্ছা 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 আচ্ছা, গাছের ফল তো তাহলে। আচ্ছা, পাগল পাবলিক। अरे कहना क्या चाहते हो? তো গাইস, সকালবেলায় উঠে আমার একটা জিনিস কি করলি তুই এটা আমি বলবো সবাইকে, আমার গাইসদেরকে বলবো কি করলি তুই। গাইস, এই যে মহিলা কি খাচ্ছিস দেখা একবার। গরম জল দিয়েছে চিয়া সিড। সকালবেলায় গরম জল খাচ্ছে আর বসে বসে কি করছে বলো তো, পাচ্ছি। সবাইকে বলেছি, সবাই দেখবে। ঠিক বলবে পাদু দিচ্ছে, লজ্জা করছে না? ও বলবে পাদ দিচ্ছে। পাদ নিয়ে গবেষণা চলছে এখন আমাদের বাড়িতে। তো গাইস, আমি বসে পড়েছি আবারও সবজির ঝুড়ি নিয়ে। রোজ যেটা কাজ সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যতটুকু পারবো শেয়ার করবো, যতটা কম শেয়ার করা যায় সেটাই যথেষ্ট। আর আমাদের গাইস, আমি এখন সবজি কাটতে বসে গেছি। আর সবজির মধ্যে আমি কেটে নিয়েছি আলু, ফুলকপি, গাজর আর বেগুন, শিম, হ্যাঁ, আর এদিকে বড়ি, ধনেপাতা, কাঁচা লঙ্কা। আজকের মাছের ঝোলটা আমি একটু অন্যভাবে করব। কীরকম করে করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। মাছ, ফুলকপি আর বড়ি আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর কড়াইয়ে আমি শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি সব সবজি পাঁচ মিশালি সবজিটাকে আমি কষিয়ে নিয়েছি। আর শুধু মশলার মধ্যে শুধু হলুদ গুঁড়ো দিয়েছি, আর কোনো রকম গুঁড়ো মশলা, আদা, রসুন আমি এসব কিছুই ব্যবহার করিনি, শুধু কাঁচা লঙ্কা। তো রান্না কষানো হয়ে গেছে, আমি জল দিয়েছি, আর এর উপরে আমি দিয়ে দিয়েছি বড়ি। আর জলটা একটু ফুটলেই আমি মাছের পিসগুলো দিয়ে দেবো। আমি মাছের পিসটা লাস্টে দিই না, আমি প্রথমেই দিই, তাহলে ফ্লেভারটা ভালো আসে। তো গাইস, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়া হবে, সব চান টান করছে। আর আমি আর তোমাদের সাথে শেয়ার করে নিই যে আজকে আমি কী কী রান্না করেছি, আর যেটা রান্না করলাম তার ফাইনাল লুকটা কীরকম হয়েছে। তো চলো দেখো। এই যে মেয়ের জন্য মাছ ভাজা রেখে দিয়েছি, আর এই যে দেখছো ভাত হয়ে গেছে, আর হয়েছে এই মাছের ঝোল। মাছের ঝোলটা কীরকম দেখতে লাগছে বলো তো? দেখে মনে হচ্ছে হলুদ পাড়া, কিন্তু খেতে হেভি টেস্টি হয়। তোমরা একদিন ট্রাই করে দেখো, দারুণ হয় এরকমভাবে রান্না করলে। তো দেখো, তো আমি এখানে 5 রকমের সবজি নিয়েছি। তো তোমরাও শীতে তো বিভিন্ন রকম সবজি ওঠে, তো বিভিন্ন রকম সবজি দিয়ে তোমরা করতে পারো। তবে বড়িটা কিন্তু মাস্ট, বড়ি আর ধনেপাতা লাস্টে, তো ওটা দিলে আরও ভালো টেস্ট হয়। হ্যাঁ, শুধু কাঁচা লঙ্কা, কালো জিরা আর হলুদ গুঁড়ো, আর কিচ্ছু না, বাস এই দিয়ে। তো ভীষণই সুন্দর হয়েছিল রান্নাটা। খাওয়ার সময় আর তোমাদের সাথে অতটা শেয়ার করতে পারিনি। তো তোমাদেরকে কেমন হয়েছে কমেন্ট করে জানিও। গাইস, খাওয়া দাওয়া করে আমি এখন দুপুরবেলা শুয়ে পড়েছি। এত ঠান্ডা, আজকে ভেবেছিলাম যে একটু রোদে গিয়ে বসবো, কিন্তু একটুখানি জাস্ট চুলটা শুকিয়ে আমি চলে এসেছি ঘরে, লেপ ঢাকা দিয়ে এখন শুয়ে পড়েছি। তো আমার মেয়ে যে দুষ্টামি করছে, আর ও আমাদেরকে সবাইকে একটা গল্প শোনাবে বলছে। তোমরা কি গল্প শুনতে চাও? ঠিক আছে, তোমাদেরকে শোনাচ্ছি। দেখো, ওর যত ফালতু গল্প, সারাদিন আমাকে শুনিয়ে শুনিয়ে কানটা পাকিয়ে দেয়। আমি চাইছি আজকে তোমাদেরকেও শোনাই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, যে ও আমার মেয়ে কীরকম করে গল্পটা শোনায়। তোমরা শুধু ওর গল্পটা শোনো।
তোমরা এই রকম গল্প এর আগে কখনো শোনোনি। মানে সারাদিন ধরে আমাদেরকে এরকম গল্প শোনায়, এর অদ্ভুত গল্প আমাদেরকে শুনতেও হয়। তো আজকে তোমরাই শোনো, আর তোমরা কমেন্ট করবে যে ভিডিওটা কেমন লেগেছে, একটা গল্প বলবো? সাবস্ক্রাইবটা করে দিও যারা চ্যানেলে নতুন আছে। ঠিক আছে, তো চলো জঙ্গলে আপনার বেশি একটা কথা বাঘ বলবো শুধু না, আমাকে শোনাস না, একদম সবাইকে শোনা, গল্পে আমরা ফেরা যাক। গাইসদেরকে শোনা। এত ভালো গল্প তোমরা আগে কখনো শোনোনি। চলো গল্পটা শুনে নাও একটু। একটা জঙ্গল ছিল, ওই জঙ্গলের মধ্যে একটা বিশাল বড় বাঘ ছিল, ভাল্লুক ছিল, পেতনি ছিল, হ্যাঁ ভাল্লুকও ছিল, বেদনিও ছিল। হ্যাঁ, আর ছিল হচ্ছে খরগোশ, আর পিঁপড়েও ছিল। ওই পিঁপড়েটা ছিল নাটা কি? আর কিছু ছিল না, আর সাপ ছিল। ওই ওই সাপ আর পিঁপড়েটা এমন ওকে ধরে দিয়েছে পিঁপড়েগুলোকে। আর দুটো ইঁদুরও ছিল, ইঁদুরটি নাম হচ্ছে পুপাই। ইঁদুরের নামও পোপাই। আর 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 বাঘের নাম ছিল, কি নাম দেওয়া যায়, সিনেমা না, বাঘের নাম হয়েছিল তোর সিনেমা। এই ফালতু গল্প কেউ শুনবে না গাইস। ফালতু গল্প, কিছুই গল্প জানে না, গল্পর মাথা মুন্ডু কিছু নেই। তার থেকে আমি এখন ঘুমাই, আবার তোমাদের সাথে দেখা হবে পরে। দিয়ে একটা গল্প ছিল। বাই বাই। পেতে হবে তোমার মতলব তুমি, কেছে ঠিক হচ্ছে তুমি এটা। তোমরা সবাই মৌপিয়াকে একই হলুদ রঙের একটা জ্যাকেট পরতে দেখো। আজকে দেখো জ্যাকেটটা চেঞ্জ হয়েছে। তোমরা আমরা এটা ভেবো না যে ওর একটাই, ওর অনেক আছে, কিন্তু ও পরে না। ওই হলুদটা টুপি আছে বলে ওটাই পরতে ভালোবাসে। আর আজকে এই যে পিঙ্ক কালারটা এটা কেচে দিয়েছিলাম, এবার এটা পরেছে। আরও অনেক অনেক সোয়েটার আছে, তোমাদের একদিন সময় করে সব দেখাবো। ঠিক আছে, কি হচ্ছে এখন? ফোন দেখতে কার ফোন ওটা? আমার। তোর বাপ কিনে দিয়েছিল। चीटिंग 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 करता है तू। হাসছে। শীঘ্রই ফোন রাখ। না, আমি ফোনে এবারে সেই কথাটা বলে দেবো, সেই কথাটা। না, হ্যাঁ, আমি বলে দিচ্ছি। জানো তো গাইস, জানো তো গাইস, জানো তো গাইস, মৌপিয়ার জানো তো গাইস, কি আজকে একটা আশ্চর্য ঘটনা ঘটেছে, আমি আবিষ্কার করেছি। জানো তো গাইস, বলে দি। 10 বার কান ধরে উঠবোস কর, যে অন্যায় করেছিস তার জন্য। কি অন্যায় করেছি আমি? তাহলে আমি সেটা বলে দিই, বলে দিই। না, বলে দাও, আমার কিছু হবে না। এত কনফিডেন্স? ঠিক আছে, বলে দেবো সময় হলে। আজকে ভাবছিলাম যে একটু হাঁটতে যাব, একদিন যাচ্ছি একদিন যাচ্ছি না, দিয়ে তারপর আবার মনে হলো আবার যাব, আবার শীত করবে, আবার ঠান্ডা লাগবে, আবার সোয়েটার পরো, আবার সেই এই করো ওই করো ওই করো সেই করো করতে করতে আমার সবার ভালো লাগে। कौन है ये लोग? कहाँ से आते हैं? 25শে ডিসেম্বর ইচ্ছে আছে একটা অনেক ভালো একটা ভিডিও তোমাদের কাছে মানে নিয়ে আসার। খুব সুন্দর একটা জমজমাটি একটা ব্লগ তোমাদেরকে 25শে ডিসেম্বর দেবো। 25শে ডিসেম্বর তো দিতে পারবো না, মানে 25শে ডিসেম্বরের ব্লগ আমি তার পরের দিন দেবো তোমাদেরকে। একটা ভীষণ সুন্দর ব্লগ দেওয়ার আমার কিন্তু খুব ইচ্ছা আছে। প্রতিদিন তোমাদেরকে একই একঘেয়ে ব্লগ দিচ্ছি, তোমাদেরও ভালো লাগছে না। তার জন্য ভেবেছি যে একটু মানে একটা বেশ ভালো তোমাদের মানে ব্লগ দেবো। ঠিক আছে, তো যারা যারা মানে এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইবটা করে দাও। আর 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 আমার আগের আরও ভালো ভালো, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখো, আমার আরও ভালো ভালো ব্লগ ছাড়া আছে। ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, মানে সুন্দর সুন্দর ব্লগ, ঠাকুর দেখতে যাওয়া, খুব সুন্দর সুন্দর ব্লগ আছে। তোমরা গিয়ে ফলো করে নাও, একবার ভিজিট করে নাও, দেখবে তোমাদের ভালো লাগবে আশা করি। হ্যালো সবাই, তোমরা আসবে? হ্যাঁ, ননির বিয়ে লেগেছে। না 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 না, তুমি এটা খোলো একবার। পড়া তোমার হেলে মাথায় ঢুকে গেছে। গাইস দেখে নাও, এই হনুমানটাকে রাখিস এই হেলে মাথার এটা গাইস, এই টুপিটাকে দেখছো গাইস? এটা মৌপিয়ার টুপি, কিন্তু মৌপিয়া পরে, কিন্তু অ্যাকচুয়ালি এটা মৌপিয়ার নয়, এটা ওর বাপিরই টুপি। টুপিটার কপিরাইট সত্ত্বেও আমার এই হেলে মাথায় ঢুকিও না, ছিঁড়ে যাবে। না থাকুক, হেলমেটে ঢুকুক।
জামাল কুদু 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 কুদু। কুদু 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 জামাল কুদু। Oh my God! টুপিটা নিয়ে কিছু বলো, এই টুপিটা কবেকার টুপি, তোমার টুপি না ওর টুপি সেটা বলো। কুমোরটুলি পার্ক থেকে এটা কিনা। যখন এটা কেনা হয়েছিল তখন লর্ড কার্জন এই দেশ ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে, সেই সময় এই টুপিটা আমাকে দিয়ে গেছে। সেই থেকে টুপিটা আমি আমার এই বুকে হৃদয়ে আগলে রেখেছি, ইংরেজদের দেওয়া একটা স্মৃতিস্বরূপ। আমি পড়েছি, আমার বাবাও পড়েছিলেন, আমার 14 গোষ্ঠীও পড়েছিলেন। এখন ওই জামাল কুদু গানের সঙ্গেও এটা চলে যাচ্ছি। কালী আজকে তো আমি পড়েছি ভালো। এখন ইনিও বললেন, তুমি উনিও আমাকে বললেন, দান করছো সেটা বলো। সকলেই বললেন এইটা সসম্মানে আপনি রেখে পড়বেন, এর যেন অসম্মান মর্যাদা না হয়। ফোন পড়ে গেছে ক্যামেরাম্যানের, লাইট চলে গেছে। এইটা আমি যত্ন করে রেখে দেবো। এইটা যখন মৌপিয়ার বিয়ে হবে, বিয়ে হয়ে ওর যখন ছেলে হবে, মৌপিয়ার ছেলেও এটা পড়বে। শত কোটি, এটা যুগ যুগ ধরে পৃথিবীর বুকে যতদিন এই পৃথিবী থাকবে ওইটা দিয়ে ততদিন এই টুপিও এর ওর মাথায় দিয়ে চলে যাবে। হ্যাঁ, কিন্তু এই টুপি পরিয়ে, মানুষের সঙ্গে টুপি পরিয়ে তুমি ওই যে আপনারা পেটকিটাকে দেখছেন, মুখটাকা। এই যে ননি পড়াশোনায় মানে একদম বিদ্যাসাগরকেও ছাড়িয়ে চলে যাবে। নতুন নতুন নামটা থেকে শুরু করে সমস্ত কিছু টুয়ে পড়ছে। জানি না টুয়ে মানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার হবে না ওইটাই ও কিনে নেবে। পড়াশোনার হাল খুবই ওর, মানে বুঝে নেন আপনারা। বাকিটা কাজে কর্মে কিচ্ছুতে নেই, শুধু মানে ফোন ফোন ফোন। ফোনেও যদি পড়াশোনাটা করিয়ে দেয়, খুব দেখতেই পাচ্ছেন নোংরা পাচ্ছে। ভিডিওটা শেষ করবে, ঠিক আছে, বদনামি করবে। ভিডিও আজকে শেষ এখানে হবে না, ধৈর্য নিয়ে আপনারা নেট রিচার্জ করে যান, দেখে যান। না গাইস, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো এবং লাগলে সাবস্ক্রাইবটা টাইম করে ঠিক সময়ে করে দেবেন। টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিও। এটা